পাহাড়ের অন্যতম দর্শনীয় পর্যটন কেন্দ্র সাজেক এখন অনেকটাই ধ্বংসস্তূপ। রিসোর্ট সহ পড়েছে 94টি স্থাপনা, সর্বস্ব হারিয়ে দিশেহারা বিনিয়োগকারীরা। তখন আমরা আসলে অনেক ভয় কাজ করছিল। আগে কখনো দেখি নাই এমন কোনো পর্যটন এরিয়ার মধ্যে বা কোনো জায়গার মধ্যে এমন ভয়াবহ আগুন। আমাদের যাতে আর্থিকভাবে বা মেন্টালি সাপোর্ট দিয়ে যাতে আমাদের সামনে এগোনোর জন্য একটা রাস্তা বের করে দেয়। কক্সবাজারের সংঘর্ষে নিহত নাহিদের পরিবারে থামছেই না আহাজারি। 2 দফা জানাজা শেষে দাফন, বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ। চট্টগ্রামে সয়াবিন তেল নিয়ে তেলেসমাতি, ভোক্তা অধিকারের অভিযানে ধরা পড়ছে একের পর এক কারসাজি, কঠোর ব্যবস্থা নেয়ার দাবি ক্রেতাদের। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। জানাবো বিস্তারিত। পাহাড়ের অন্যতম দর্শনীয় পর্যটন কেন্দ্র সাজেক এখন অনেকটাই ধ্বংসস্তূপ। দিনের আলো ফুটতেই বেরিয়ে আসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ক্ষতচিহ্ন। পর্যটকদের কাছেও এ এক ভয়াবহ অভিজ্ঞতা। রিসোর্ট, কটেজ, রেস্তোরাঁ সহ পড়েছে মোট 94টি স্থাপনা, সর্বস্ব হারিয়ে নিঃস্ব এই খাতের অনেক বিনিয়োগকারী। দিনের আলোয় স্পষ্ট ক্ষতচিহ্ন, পুড়ে ছাই রিসোর্ট, কটেজ, রেস্তোরাঁ সহ অনেক স্থাপনা। দুদিন আগেও যে সাজেক পর্যটকে মুখর ছিল তা এখন ধ্বংসস্তূপ। ভয়াবহ সেই ঘটনার বর্ণনা দেন পর্যটকরা। আমরা দেখতে পাচ্ছি যে আগুন অনেক জ্বলতেছে, একটার পর একটা কটেজ পুড়ে যাচ্ছে। ঠিক আছে, তখন আমরা আসলে অনেক ভয় কাজ করছিল। আগে কখনো দেখি নাই এমন কোনো পর্যটন এরিয়ার মধ্যে বা কোনো জায়গার মধ্যে এমন ভয়াবহ আগুন। অনেকটা আতঙ্ক কাজ করতেছিল গতকালকে রাত পর্যন্ত। সাজেকের মতো একটা জায়গা থেকে আইসা চলে যাওয়া এটা খারাপ বিষয়। এই আগুনের ব্যাপারে আরো সতর্ক হওয়া উচিত, যেহেতু বসন্তকাল চলতেছে, আশেপাশে দাবানলের মতো অনেক ঘটনা ঘটতে পারে। স্থানীয় প্রশাসনের তথ্য মতে পাহাড়ের অন্যতম দর্শনীয় এই পর্যটন কেন্দ্রে লাগা আগুনে পুড়েছে 94টি রিসোর্ট, কটেজ ও বসতঘর। সর্বস্ব হারিয়ে বিনিয়োগকারীরা নিঃস্ব। 2টি রিসোর্ট ছিল, 8টি রুমের, 2টা রিসোর্টই পুড়ে গেছে। আমি ধার দেনা লোন করে রিসোর্টগুলো তৈরি করেছিলাম। আমাদের যাতে আর্থিকভাবে বা মেন্টালি সাপোর্ট দিয়ে যাতে আমাদের সামনে এগোনোর জন্য একটা রাস্তা বের করে দেয়। আমরা ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই হয়েছে, কিন্তু আসলে এর বাইরে আমাদের কাছে আর বোঝার কোনো ব্যবস্থা নাই। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয়দের কয়েক ঘন্টার চেষ্টায় রাতেই আগুন নিয়ন্ত্রণে আসে। এখন আতঙ্কের কিছু নেই বলে জানিয়েছে সেনাবাহিনী। আগুন সম্পূর্ণভাবে নিভে গিয়েছে। আমি বলতে পারি যে এখান থেকে নতুন করে আগুন ছড়ানোর মতো কোনো আশঙ্কা নেই। তো এখানে যারা পর্যটক আছেন তারা এখানে ঘুরে ফিরে দেখছেন এবং স্বাভাবিকভাবে কিন্তু সবকিছু চলছে। সাজেককে যদি আমরা 4টি ভাগে ভাগ করি, আমরা একটি অংশ হয়তো আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে, বাকিগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। সাজেককে আমরা পর্যটকদের জন্য সম্পূর্ণরূপে নিরাপদ করেই আমরা আগুনের নিয়ন্ত্রণ করা। আগুনের কারণে তাৎক্ষণিকভাবে সাজেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হলেও মঙ্গলবার তা আবার তুলে নেয় জেলা প্রশাসন। শহীদুল সুমন, যমুনা নিউজ। কক্সবাজারের সমিতিপাড়ায় সংঘর্ষে যুবক নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন নিহতের পরিবার, সহপাঠী ও স্থানীয়রা। সকালে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভের পর স্মারকলিপি দেন তারা। ঘটনার পর থেকে এলাকার পরিস্থিতি থমথমে, পরিবারে চলছে আহাজারি। শিহাব কবির নাহিদ হত্যার বিচার দাবিতে মানববন্ধন, মৌন মিছিল ও বিক্ষোভ করে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদ। পরে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপিও দেন তারা। দাবি জানাচ্ছি দোষী ব্যক্তির সর্বোচ্চ শাস্তি হোক। আমরা এই মৃত্যুর বিচার চাই। 2 দফা জানাজা শেষে নাহিদকে দাফন করা হয়। পরিবারে এখনও থামেনি আহাজারি। তরতাজা তরুণের এভাবে মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবার ও প্রতিবেশীরা। এই হত্যাকাণ্ডের এই মৃত্যু বিচার চাই, বিচার, সুস্থ বিচার। আমিও চাওয়ার জন্য আসছি এখানে। বিচার বিভাগীয় তদন্ত এই কারণেই চেয়েছি যে আসলে কি কারণে তার মৃত্যু হয়েছে সেটা আমরা জানতে চাই। সংঘর্ষে গুরুতর আহত জাহিদুল ইসলাম ও শাহাদাত হোসেন এখনও কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলছেন স্বজনরা।
পাশ দিয়ে গিয়েছে বিদায় সে কোনো রকমে বেঁচে আছে, এখন কিন্তু সে হাসপাতালে কাতরাচ্ছে। বিচার চাই বাজি আর বিচার না হাত কম বাজি কিছু নাই রচনা হারাই দিলে মনে বাহনে কি। উদ্ভূত পরিস্থিতি নিয়ে পৌরসভার ১ নং ওয়ার্ডে বসবাসরতদের সাথে বৈঠকে বসে কক্সবাজার জেলা প্রশাসন। গেল সোমবার বিমান বাহিনীর তল্লাশি চৌকিতে স্থানীয় একজনকে জিজ্ঞাসাবাদের ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত এবং প্রায় ১৫ জন আহত হয়। বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, ঘাঁটিতে চড়াও হয়ে দুর্বৃত্তদের ছোড়া ইট পাটকেলের আঘাতে বিমান বাহিনীর ৪ জন সদস্য সহ কয়েকজন আহত হন। শিহাব কবির নাহিদকেও গুরুতর আহত অবস্থায় বিমান বাহিনীর গাড়িতে করে স্থানীয় হাসপাতালে নেয়ার পর মৃত্যুবরণ করেন। মামুন রশিদ ওফি, যমুনা নিউজ। চট্টগ্রামে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত ২ পুলিশ সদস্য। এই ঘটনায় ২ ছিনতাইকারীকে আটক সহ আরও ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে পুলিশ। এ বিষয়ে আরও জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী আল আমিন শিকদার। আল আমিন, আহত পুলিশ সদস্যরা এখন কেমন আছেন? জড়িতদের ধরতে কোনো ধরনের পদক্ষেপ কি দেখছেন? শাওন, আহত পুলিশ সদস্যরা এই মুহূর্তে চিকিৎসা নিচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আর আমরা রয়েছি চট্টগ্রামের যে ডবল মোরিং থানা রয়েছে সেখানে, এবং আমার ঠিক পেছনে যে 2 জনকে দেখা যাচ্ছে, এই 2 জন ছিনতাইয়ের কাজে জড়িত। সেই কারণেই কিন্তু তাদেরকে যেই জায়গাটিতে তাদের আস্তানা ছিল সেখানে অভিযান চালিয়ে এই 2 জনকে নিয়ে আসা হয়েছে। এদের একজনের নাম জুয়েল এবং আরেকজনের নাম তারেক এবং রাজু নামে সর্বমোট 3 জন আমরা যতটুকু জানতে পেরেছি যে পুলিশ এখন পর্যন্ত আটক করতে সক্ষম হয়েছে। একজনের অবস্থা, তারা নিজেদের মধ্যে যে ছিনতাইয়ের টাকা ভাগ বাটোয়ারা সেটার সময় একজন আরেকজনের উপর হামলা করে, এবং সেই সময় একজন ছিনতাইকারী যাদেরকে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে এমন একজন ছিনতাইকারী আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এখন। এবং আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে চট্টগ্রামের বারেক বিল্ডিং মোড়ে একদম হাতের ঠিক বাম পাশে একটি বড় খালি জায়গা রয়েছে, সেই জায়গাটি একদম বেষ্টনী দেওয়া রয়েছে। সেই ভিতরেই কিন্তু একটা টিনের ঘর ছিল, সেই ঘরের মধ্যে তাদের আস্তানা ছিল। সেখানে তাদের ছিনতাই করা টাকা ভাগ বাটোয়ারা হচ্ছে এমন তথ্য পাওয়ার পর কিন্তু ডবল মোরিং থানা পুলিশের 2 জন পুলিশ সদস্য সেই জায়গাটিতে যায় এবং সেখানে অভিযান পরিচালনার একটা সময় সেই 2 জন পুলিশ সদস্যদের উপর ছুরি দিয়ে আঘাত করা হয় এবং তারা 2 জনই আহত হন। এবং এর পরপরই আমরা সেখানে পুলিশের অনেক সদস্যরা সেই জায়গাটিতে উপস্থিত হয় এবং অভিযান পরিচালনা করে, এবং সেই সময় ওই জায়গাটি থেকেই সর্বমোট 2,12,000 টাকা, ছুরি, চাপাতি এবং ছিনতাইয়ের কাজে ব্যবহার করার জন্য যে ধরনের দেশীয় অস্ত্রগুলো থাকে সেই জিনিসগুলো কিন্তু এরই মধ্যে পুলিশ উদ্ধার করেছে এবং আটক করে নিয়ে এসেছে 2 জনকে। আরও একজন আটক আসে, তিনি এখন মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এই ছিল আমার কাছে এই ঘটনার সর্বশেষ তথ্য। আল আমিন, ধন্যবাদ আপনাকে। বীর মুক্তিযোদ্ধা বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে তিনি কিছুটা অসুস্থ বোধ করলে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। বর্ষিয়ান এই নেতার প্রতি শ্রদ্ধা জানাতে তার বাসভবনে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রদ্ধা জানানো শেষে বিএনপি মহাসচিব বলেন, দেশের পট পরিবর্তনের পর আব্দুল্লাহ আল নোমানের চলে যাওয়া দেশের রাজনীতির জন্য ক্ষতি। চট্টগ্রামে একটি জনসভায় প্রধান বক্তা হিসেবে যোগ দেওয়ার কথা ছিল বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের। মঙ্গলবার ভোরে উঠে ধানমন্ডির বাসা থেকে জনসভায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বর্ষিয়ান নেতা, কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। সকাল 7টার দিকে হাসপাতালে নিলে জানা যায় মারা গেছেন আব্দুল্লাহ আল নোমান। রাজনীতির ময়দানে আর যাওয়া হলো না তার। তাকে দেখতে ভিড় জমান শুভাকাঙ্ক্ষী স্বজনরা। সন্তান বলছেন, আব্দুল্লাহ আল নোমান বাবা পরিচয়ের ঊর্ধ্বে ছিলেন একটি প্রতিষ্ঠান। 4 দিন আগে বললেন আমি ম্যাডাম এবং জনাব তারেক রহমানকে একটু দেখতে যাব, তো পাসপোর্টটা করতে দিলাম আমরা। আর 4 দিন আগে আমাকে বলল তুমি প্রস্তুতি নাও, তুমি সহ যাবো। দেশ নিয়ে তার ভাবনা ছিল সুদূরপ্রসারী। রাজনৈতিক চিন্তায় প্রজ্ঞাবান নক্ষত্রের পতন বলছেন শুভাকাঙ্ক্ষীরা। রাজনৈতিক কর্মী হিসাবে উনি একটু আদর্শিক জায়গা থেকে ভূমিকা রেখেছিলেন। উনার সমাজ পরিবর্তনের যে বৃহত্তর চিন্তাগুলো সেগুলো নিয়ে ওনার সাথে বহু সময় আলোচনা হয়েছে। সকাল সকাল মন খারাপের খবরে ভিড় করেন বিএনপি নেতাকর্মীরাও। আব্দুল্লাহ আল নোমানের রুহের মাগফেরাত কামনা করেন তারা। তার মতো একজন ত্যাগী
প্রো পিপল মানুষ এবং অত্যন্ত প্রগতিশীল মানুষ, অত্যন্ত ইতিবাচক চিন্তা করা মানুষ, যে এইভাবে চলে যাবেন এই মুহূর্তে, যখন এই ধরনের মানুষকে আমাদের খুব বেশি প্রয়োজন ছিল একটা পরিবর্তনের পরে, তখন তার চলে যাওয়াটা নিঃসন্দেহে আমাদের জন্য অত্যন্ত দুঃখের, শোকের এবং অপূরণীয়। মূলত তিনি একজন ধ্রুপদী রাজনীতিবিদ, রাজনীতিবিদের যে আলাদা যে বৈশিষ্ট্য থাকা দরকার সেটা তার মধ্যে ছিল, সেটা হচ্ছে কর্মী বৎসল যে রাজনীতিবিদ। কয়েক দফায় জানাজা শেষে চট্টগ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে এই বিএনপি নেতাকে। 1942 সালে জন্ম নেয় আব্দুল্লাহ আল নোমান একসময় বামপন্থী রাজনীতির সাথে যুক্ত ছিলেন। পরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সঙ্গেও রাজনীতি করেন। জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করলে যোগ দেন সেখানে। চট্টগ্রামের জনপ্রিয় নেতা আব্দুল্লাহ আল নোমান এমপি ও মন্ত্রীও ছিলেন। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামে সয়াবিন তেল নিয়ে তেলেসমাতি থামছেই না। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একের পর এক ধরা পড়ছে কারসাজি। বিক্রি না করে গোপনে গুদামে মজুত করা ৮,১৭৪ লিটার তেলের সন্ধান মিলেছে আজও। ওই ব্যবসায়ীকে ৫০,০০০ টাকা জরিমানা ও অন্যদের সতর্ক করা হয়। দোকানে তেল নেই, অথচ গোদামে মজুদ ৮,১৭৪ লিটার তেল, যা দেখে রীতিমতো হতবাক ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। দুপুরে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের চৌধুরী স্টোরে আকস্মিক অভিযানে ধরা পড়ে এই চিত্র। যদিও এই পরিবেশকের দাবি ভিন্ন। আমার যে স্টক টাকা আছে এই স্টক টাকা ভাগ করে প্রত্যেকটা এরিয়াতে আমি এটা ডিস্ট্রিবিউট করে আসি, কিন্তু ওনারা বলতেছে রিটেলারকেও দিতে হবে, হোলসেলারকেও দিতে হবে। এটা কিন্তু আমাদেরকে বাংলাদেশ রেডিওলে বলে নাই। অবৈধ মজুত ও গ্রাহক পর্যায়ে বিক্রিতে অস্বীকৃতির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয় ৫০,০০০ টাকা। উনি পর্যাপ্ত তেল বিক্রি করছেন না। উনি যতটুকু ওনার সুবিধা মতো ওনার যতটুকু বিক্রি ততটুকু বাদবাকি তেল উনি কিন্তু গোডাউন করে রেখেছেন। এখানে ৮,০০০ লিটার তেল যদি বাজারে উনি যথাযথভাবে বিক্রি করেন তাহলে তেলের ক্রাইসিস আরও কমে আসবে বলে আমরা বিশ্বাস করি। আগের দিন চেরাগি পাহাড় এলাকায় শরীফ স্টোরেও ধরা পড়ে একই চিত্র। পূর্ব নির্দেশনা ও সতর্কতার পরও চট্টগ্রামের তেল নিয়ে কারসাজি থামছে না। আপনার থেকে আমি বেশি দিন নিছি, সেই জন্য রাখি দিয়েছি, তো আমার নসিব খারাপ হয়েছে, আজকে সব দিয়ে দিছি। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের ১৬ শহরে রাষ্ট্রায়ত্ত কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সামনে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি অবস্থান কর্মসূচি পালন করেছে শ্রমিক কর্মচারীরা। সকাল থেকে কাজ বন্ধ করে দিয়ে মানববন্ধন ও সমাবেশ প্রদর্শন করেন তারা। পেট্রোবাংলা ও এর আওতাধীন ১৩টি প্রতিষ্ঠানের আউটসোর্সিং ও দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। ঠিকাদার মুক্ত স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালু এবং চাকরি স্থায়ীকরণের দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। এ সময় শ্রম সংস্কার কমিশন সদস্য তপন দত্ত সহ অনেকে বক্তব্য রাখেন। পরিবেশ সুরক্ষায় পলিথিনের ব্যবহার পুরোপুরি বর্জনের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। নগরীর নাসিরাবাদের রড সিমেন্ট ব্যবসায়ী সম্মেলনে এই আহ্বান জানান তিনি। পলিথিনের ক্ষতিকর দিক তুলে ধরে ব্যবসায়ীদেরকে এর পরিবর্তে পাট এবং কাগজের ব্যাগ ব্যবহারের পরামর্শ দেন মেয়র। পাটের ব্যাগ তৈরির জন্য আমিন জুট মিল পুনরায় চালুর আহ্বান জানান তিনি। চট্টগ্রাম জেলা সিমেন্ট ডিলার অ্যান্ড মার্চেন্টস গ্রুপ আয়োজিত সম্মেলনে সংগঠনটির নেতারা বক্তব্য রাখেন। দেশব্যাপী আইন শৃঙ্খলার অবনতি, ধর্ষণ, চাঁদাবাজির প্রতিবাদ এবং স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে বান্দরবানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। সকালে জেলা সদরের মুক্ত মঞ্চের সামনে সচেতন ছাত্র জনতা এসব কর্মসূচি আয়োজন করে। মানববন্ধনে বক্তারা বলেন, সারা দেশে যেভাবে অপহরণ, গুম, খুন, ধর্ষণ, চাঁদাবাজি সহ নানাভাবে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে তা উদ্বেগজনক। এতে মানুষের জীবনযাত্রা হুমকির মুখে। বান্দরবান জেলার স্বাস্থ্য সেবার মান দিন দিন নাজুক হয়ে পড়ছে বলেও জানান তারা। বক্তারা বলেন, পাহাড়ের বিভিন্ন দুর্গম এলাকা থেকে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা প্রতিনিয়ত বিপাকে পড়ছেন। দেশের আইন শৃঙ্খলার উন্নয়ন ও বান্দরবানের স্বাস্থ্য বিভাগের দ্রুত সংস্কার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। এই ছিল আজকে চট্টগ্রামে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।